আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সাধারণ রান্নাঘরে আজকে আমরা রান্না করব নিহারি, গরুর নলি দিয়ে নিহারি রান্না করব আমরা। চলুন শুরু করা যাক। টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি নিহারি। আমরা নিয়ে নিয়েছি কিছু নলি, গরুর নলি। নলিগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নলিগুলো সেদ্ধ করে নিব। মিডিয়াম টু হাই আছে, একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মিডিয়াম টু হাই আছে আমরা এটাকে 8 থেকে 10টা সিটি দিয়ে নিব। ধীরে ধীরে সিটি দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, স্টার মশলা, জয়ত্রী আর কাঁচা জিরা, এই গরম মশলাগুলো আমরা একত্রে পাটায় বেটে নিব। শুধুমাত্র দারচিনি বাদে বাকি সব মশলাগুলো আমরা একত্রে পাটায় বেটে নিব। একদম মিহি করে বেটে নিতে হবে। পানি দিয়ে বেটে নিচ্ছি। মশলাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। এবার মশলা বাটা পাটাটাকে ধুয়ে আমরা পানিটা রেখে দিব। এই পানিটা দিয়ে আমরা মশলাটা কষাবো। এই জন্য পানিটা ফেলবো না, আমরা পানিটা রেখে দিব। এই যে পাশে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ বাটা, আধা বাটা করে বাটা পেঁয়াজ 3 চা চামচ নিয়ে নিয়েছি। রসুন বাটা নিয়ে নিয়েছি 1 চা চামচ। বড় এলাচ নিয়েছি একটা। এটা নিয়েছি শুকনা মরিচ বাটা, যেটা আমরা শিলপাটায় বেটে নিয়েছি শুকনা মরিচটাকে। এবার আদা বাটা নিয়ে নিয়েছি 2 চা চামচ। আমরা ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি 1.5 চা চামচ। কিছু তেজপাতা নিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো, আমাদের নিহারি সিদ্ধ হয়ে গেছে, আমাদের 8 থেকে 10টা সিটি হয়ে গেছে। আমরা খুলে নেই প্রেশার কুকারটা। এই যে এখন বর্তমানে এই অবস্থা, পানিগুলো রয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার কড়াইতে তেল দিয়ে আমরা এক এক করে সব মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব। এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ বাটা, বেটে রাখা মশলা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ি, শুধুমাত্র মরিচ বাটাটা ছাড়া আর সমস্ত মশলাগুলো দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার মরিচ বাটাটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। এবার একটু লবণ দিয়ে দিই। লবণ আমরা আগে দিয়েছি, এই জন্য এখন একটু অল্প দিব। এবার সেই কড়াইতে রেখে দেওয়া পানিটা একটু একটু করে দিব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমরা 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এবার আমরা নিহারির পানিগুলো দিয়ে দিব, যেগুলো প্রেশার কুকারে ছিল। এরপরে উঠিয়ে নিহারির হাড়গুলো এক এক করে আমরা নলির হাড়গুলো দিয়ে দিচ্ছি। বাকি পানিটুকুও দিয়ে দিচ্ছি ঝোল। এই ঝোলটাই আমরা রাখবো, এর থেকে আরেকটু টানবে। এবার যখন একটু বলক চলে আসছে আর 2-3টা কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমরা 20 থেকে 25 মিনিট এটাকে জাল দিব। এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আগুনটা, আপনারা দেখেন আগুনটা কেমন থাকবে। এরকম অবস্থায় 20 থেকে 25 মিনিট জাল দিব। জাল দেওয়ার পরে আমাদের নিহারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার পাশে সরিয়ে রেখে আমরা এটা বাগার দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আর একটা শুকনো মরিচ দিয়ে এটাকে বাগার দিব। পেঁয়াজ রসুনটা আমরা ভেজে নিচ্ছি মিডিয়াম, এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমরা এটা দিয়ে বাগার দিয়ে দিব। আমাদের বাগার দেওয়া হয়ে গেছে বাগার দেওয়া হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্না। এবার এটাকে আমরা একটু চুলায় জাল দিয়ে নেব। যখন একটু ফুটে উঠবে, অল্প একটু সময় জাল দিব, ফুটে উঠলেই আমরা চুলাটা বন্ধ করে দিব। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি। বেশি জাল দিব না, তাহলে বাগারের পেঁয়াজের ঘ্রাণটা চলে যাবে। হয়ে গেছে আমাদের রান্না। চলুন এবার পরিবেশন করা যাক। গরম গরম পরোটা দিয়ে আপনারা এটা খেতে পারেন, নান রুটি দিয়ে খেতে পারেন। দেখেন ভিতরে মজ্জাগুলো সব রয়ে গেছে। বানিয়ে খাবেন, আমাদের কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা যেহেতু নতুন চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।